বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লক্ষ্মীপুর সদর উপজেলা যুবদলের পক্ষ থেকেই লক্ষ্মীপুর সদর উপজেলা পশ্চিম যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদেরকে এবং আমার ১ নম্বর উত্তর হামসাদি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেই ১ নম্বর উত্তর হামসাদির সর্বস্তরের জনগণকে জানাই পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা এবং অভিনন্দন। মহান আল্লাহ তাআলার কাছে অশেষ মেহেরবানিতে আমরা আজকে ২০২৫ সাল সুন্দর এবং সমৃদ্ধভাবে পবিত্র ঈদ উল আজহা উদযাপন করতে যাচ্ছি আগামীকালকে। তাই আমি আমার লক্ষ্মীপুর সদর উপজেলা পশ্চিম যুবদলের সকল নেতাকর্মীদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার সদর উপজেলা পশ্চিম যুবদলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আরও অভিনন্দন জানাচ্ছি যারা আমার বাংলাদেশ থেকে দেশ বিদেশে আজকেই চাকরি করে বহু কষ্টের বিনিময়ে রুজি করে রোজগার করে বাংলাদেশে রেমিটেন্স পাঠাচ্ছে। আমি সেই সকল রেমিটেন্স যোদ্ধাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকেই রক্তিম শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমরা আশা রাখব গত জুলাই আগস্টে এই পেশিবাদ বিদায় হচ্ছে এবং বাংলাদেশে গত ১৭ বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেন নাই। এই দেশে কোনো গণতন্ত্র ছিল না। আমাদের নেতা মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশে গণতন্ত্র এনেছেন। আর সেই গণতন্ত্রকে ওই পেশিবাদ শেখ হাসিনা সহ তার দোসররা গণতন্ত্রকে হত্যা করেছে এবং জুলাই আগস্টের পরে এবং জুলাই আগস্টের পূর্ব মুহূর্তে দীর্ঘ ১৬-১৭ বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন এই রাজপথে থেকেই আন্দোলন করেছে। আন্দোলন করতে গিয়েই হাজার হাজার নেতাকর্মী হত্যা হয়েছে, খুন হয়েছে। যারা খুন হয়েছে আমি তাদের রুহের মাগফিরাত কামনা করি এবং মহান আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। তারই সাথে সাথেই আমাদের এই দেশে ১৬-১৭ বছর গণতন্ত্র ছিল না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি নির্দেশ দিয়েছেন আমাদের সারা বাংলাদেশে ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত করা গণতান্ত্রিকভাবে দলের গঠনতন্ত্র অনুযায়ী। দীর্ঘ ১৭ বছর তো মানুষ ভোট দিতে পারেন নাই। এই কারণে উনি চিন্তা করছেন গণতন্ত্রকে ফিরিয়ে আনা, গণতন্ত্রকে সঠিক গণতন্ত্রকে রূপ দেওয়া। তাই আপনার সকল ইউনিয়ন পর্যায়ে, আপনার ওয়ার্ড পর্যায়ে আমাদের সকল নেতাকর্মীদেরকে ভোটার করা হচ্ছে এবং ওই ভোটারদের মাধ্যমে, ভোটের মাধ্যমে ওয়ার্ড থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে উপজেলা, উপজেলা থেকে জেলা পর্যায়ে আপনার নেতা নির্বাচিত হবে ভোটের মাধ্যমে। দলকে আরও সুসংগঠিত করার জন্য এবং বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্য, বাংলাদেশের গণতন্ত্রকে আরও গতিশীল করার লক্ষ্যে দেশনায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই দিক নির্দেশনা দেন। আমাদের সকল পর্যায়ের নেতাকর্মী মাঠে কাজ করছেন এবং দলকে আরও গতিশীল করতে হবে
তাই আমরা একজন নগণ্য কর্মী হিসাবে আমরাও ইনশাল্লাহ দলকে আরো গতিশীল করার জন্য আমরা মাঠে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে নির্দেশ দিয়েছেন আমরা সেই নির্দেশ পালন করব এবং আমাদের কেন্দ্রীয় যুবদল আমাদেরকে নির্দেশ দিয়েছেন প্রত্যেকটা ওয়ার্ড থেকে ইউনিয়ন থেকে উপজেলা থেকে জেলা পর্যায়ে আমাদের গণতান্ত্রিকভাবে ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত করার জন্য। তাই আমি ধন্যবাদ জানাই কেন্দ্রীয় যুবদলের সভাপতি এককালীন তোকর ছাত্র নেতা আমাদের প্রিয় নেতা জনাব মুনায়েম মুন্না ভাইকে এবং আরও ধন্যবাদ জানাই কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক এককালীন তোকর ছাত্র নেতা জনাব নুরুল ইসলাম নয়ন ভাইকে। সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছেন ওনারা। আমরা ওনাদের দিক নির্দেশনা মোতাবেক আমরা কাজ করে যাচ্ছি এবং আমাদের জেলা যুবদলের সভাপতি জনাব রেজাউল করিম লিঠন, সদস্য সচিব আব্দুল আলিম হুমায়ুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব সৈয়দ রশিদুল হাসান লিঙ্কন আমাদেরকে প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের কর্মীদেরকে ফরম পূরণ করার দিক নির্দেশনা দিয়েছেন। আমরা সেইভাবে কাজ করছি এবং কাজ করে যাব। এই কাজের মাধ্যমেই আমাদের নেতা নির্বাচিত হবে এবং আগামীতে বাংলাদেশের গণতন্ত্রকে এই নেতারাই রক্ষা করবেন এবং গণতন্ত্র আরও সুন্দর এবং সমৃদ্ধভাবে বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। তাই আমি আশা রাখি আমার লক্ষ্মীপুর সদর উপজেলা যুবদলের প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা ওয়ার্ডে যুবদলের সকল নেতাকর্মীদেরকে আরও সুসংগঠিতভাবে দলকে গতিশীল করার জন্যেই কাজ করার জন্য এবং আমরা আগামীতে যেন বাংলাদেশে যে নির্বাচন হবে সেই নির্বাচনে যেন প্রতিটা উপজেলাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সকল প্রার্থী দানের শীর্ষের প্রার্থী সকল প্রার্থীদেরকে বিপুল ভোটে বিজয় করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দানের শীষ মার্কাকে সারা বাংলাদেশে আপনার বিজয়িত করে আমরা সেদিন ঘরে ফিরব এবং বাংলাদেশের গণতন্ত্রকে যারা হত্যা করেছে, বাংলাদেশের ওই জুলাই আগস্টে যারা আমাদের ছাত্র জনতা জনতাকে যারা হত্যা করেছে, এই দেশ থেকে বিতাড়িত হয়েছে এবং তারা যেন আর এই দেশে রাজনীতি করার কোনো সুযোগ না থাকে। আমরা এখনও দেখতে পাচ্ছি ওই আওয়ামী ফ্যাসিস্টদের দোসররা এখনও বিভিন্ন এলাকা, বিভিন্ন ইউনিয়নে, বিভিন্ন উপজেলাতে ঘোরাঘুরি করছে। আমি আমাদের দলীয় সকল নেতাকর্মী ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, ওনারা যেন সতর্ক থাকেন এবং আমাদের দলের ভিতরে যাতে ওনারা না বিটতে পারেন। এই ঈদ উল আজহা উপলক্ষে আজকে আমরা দেশ সমাজ জাতি যেন আমরা শান্তিপূর্ণভাবে থাকতে পারি, গণতান্ত্রিকভাবে আমরা রাজনীতি করতে পারি। তাই সকলকে মিলেমিশে কাজ করে রাষ্ট্র পরিচালনা যাতে সুন্দর করে আমরা করতে পারি, সকলকে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আবারও ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।